হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসা অসংখ্য ভালো আছি। তো আপনারা প্রথমেই দেখে বুঝে গেছেন আমরা এখন কি করতেছি। তো আমার ভাগিনারা তারা দেখেন পেঁপেগুলা কিভাবে নিয়ে উঠতেছে। তো তারা বলল কি যে, "মামা আপনি তো সহজে আমাদের বাড়িতে আসেন না। আসছেন অনেকদিন পরে।" তো বলল কি, "চলেন আজকে আপনাকে আমরা পেঁপে বানাই খাওয়াই।" আমি বলছি, "আচ্ছা ঠিক আছে। তাহলে পেঁপে আনো। আমিও আছি। আমিও তোমাদেরকে সাহায্য করব।" তারা বলতেছে, "আচ্ছা ঠিক আছে মামা আমরা পেঁপে নিয়ে আসতেছি। আপনারা এখানে বসেন।" আমি বসতেছি আর চিন্তা করতেছি। চিন্তা এটা করতেছি তাদের ট্যালেন্টটা। যে তারা কি পরিমাণে কি ট্যালেন্ট নিয়ে এই গাছ চারপাশে গাছগুলাকে কেটে এবং কি সুন্দরভাবে তারা এখানে একটা মাচা সিস্টেম করে বানাইছে। মানে এগুলা দেখে পুরা মাথাটা একেবারে নষ্ট হয়ে গেছে। তাদের কি পরিমাণে বুদ্ধি, কি পরিমাণে ট্যালেন্ট। আসলে পাহাড়ি এলাকার মানুষের অনেক বুদ্ধি, অনেক ট্যালেন্ট। সেটা আজ নিজের চোখে দেখে বুঝতে পারছি। তো এগুলা না দেখে আসলে বুঝতাম না। তো আমাদের পার্শ্ববর্তী দেশ সেটাও এখান থেকে দেখা যায় ইন্ডিয়া। ইন্ডিয়ার যে পাহাড়ি দৃশ্য ওগুলো এখান থেকে দেখতেছি আর উপভোগ করতেছি। সুন্দর একটা দৃশ্য যা পুরো একেবারে মন ভরে দিয়েছে। তো আমি বলছি কি দাও আমি চুলে দিতেছি। তো আমি ওগুলো আস্তে, আস্তে কুচি করে দিলাম। তো ভাগিনা একটা ওইগুলা ধুইছে, ধোয়ার পরে সবাই মিলে যাই হোক যে যেটা পারছি আমরা সবাই মিলে হাতে, হাতে ধরে সে ওইটা করে একেবারে কাজটাকে সম্পূর্ণ করে ফেলেছি। করার পর আ দেখতেছেন ওই এরকম লোক আরকি। এরা সব জায়গাতে আছে। তারা তো কিছু করে না। উল্টো কি করে বানানোর সময় তারা গাল মারে। তো এরকম লোক সব জায়গাতে আছে কম আর বেশি আমি জানি। আমাদের ওইদিকেও আছে। তো ওটা আসলে কোনো কিছু না। আমার কাছে যেটা হচ্ছে সেটা হলো আ একটা মনোরম একটা দৃশ্য যা একেবারে মনোমুগ্ধ করে দিয়েছে। ভালো লাগছে। তাদের সাথে আড্ডা দিয়ে তাদের সাথে মিশে অনেক, অনেক ভালো লাগছে। অনেক হ্যাপি।